এআই এখন সবখানে। এটি নানাভাবে আমাদের জীবনকে সহজ করে যাচ্ছে এবং কোনো ক্ষেত্রে এটি আমাদের জীবনও বাঁচাচ্ছে। সো এআইকে না বুঝে এড়িয়ে যাওয়া মানে হয়তো পিছিয়ে যাওয়া। সো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব খুব সহজ বাংলায় এআইকে বোঝার। চলুন তাহলে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে মানুষেরই তৈরি নকল বুদ্ধিমত্তা। কিন্তু খুব ইন্টারেস্টিংলি এটি মানুষের বুদ্ধিমত্তার মতো করেই কাজ করে। কিভাবে? তাহলে আগে চলুন আমরা বুঝি বুদ্ধিমত্তা বলতে আসলে আমাদের সমাজে কি বোঝানো হয়। বুদ্ধিমত্তা মানে হচ্ছে কোনো একটা জিনিস জেনে নিয়ে বুঝে নিয়ে সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করার যে দক্ষতা। মানে আপনি কোনো একটা কিছু শিখে নিলেন বা বুঝে নিলেন, সেটি সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করলেন, তারপর সেটিকে কাজে লাগিয়ে নতুন করে সিদ্ধান্তটা পরিবর্তন করলেন যাতে আপনার পরবর্তী পদক্ষেপটা আরো বেশি কার্যকরী হয় আগের থেকে। চলুন একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী, আপনার দুইজন বন্ধু আপনাকে খুশি করতে চায় এবং তারা আপনাকে খুশি করার জন্য খাবার রান্না করে পাঠালো। এখন একজন বন্ধু আপনাকে খাবার রান্না করে পাঠালো খাসির মাংস আর পোলাও, আর আরেকজন বন্ধু রান্না করে পাঠালো হাঁসের মাংস আর ভাত। আপনি ওই খাসির মাংস আর পোলাও দেখে খুবই রাগ করলেন, কারণ এই দুটি খাবার আপনার একদমই অপছন্দ, আপনি খেতেই পারেন না। আর হাঁসের মাংস আর ভাত দেখে আপনি অত্যন্ত খুশি হলেন, কারণ এই দুইটি হচ্ছে আপনার খুবই পছন্দের খাবার। এখন যে বন্ধুটি এই পছন্দের খাবার দুইটি আপনাকে রান্না করে পাঠিয়েছে সে কিন্তু বুদ্ধিমান, কারণ সে আপনাকে খুশি করার জন্য আগেই জেনে নিয়েছিল যে এই দুইটি খাবার আপনার পছন্দের। ঠিক এভাবেই কিন্তু ইউটিউব তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আমাদেরকে আরো বেশি সময় ইউটিউবে ধরে রাখার চেষ্টা করে। ধরুন আপনি কোনো একটা ভিডিও পুরোপুরি দেখলেন ইউটিউবে, বা কোনো একটা ভিডিও লাইক দিলেন বা কমেন্ট করলেন, তখন ইউটিউব বোঝা শুরু করে বা চেষ্টা করে বোঝার যে এই ধরনের ভিডিও হয়তো আপনি পছন্দ করেন। তারপর কি করে? এই ধরনের ভিডিও আপনাকে সাজেস্ট করার চেষ্টা করে, আর এভাবেই আপনাকে আরো বেশি সময় ধরে তাদের সাইটে ধরে রাখার চেষ্টা করে। এবার আপনার পরিচিত সেই বুদ্ধিমান মানুষটির কথা চিন্তা করুন, যে সব প্রশ্নের উত্তর দিতে পারে এবং যে কোনো সমস্যার সমাধান খুব গুছিয়ে করে দিতে পারে। এখন চিন্তা করুন, আপনি যদি তাকে কোনো প্রশ্ন করেন, সে কিন্তু বই বা কোনো নথি বা কোনো ভিডিও এনে আপনার সামনে দেখায় না যে এখান থেকে আপনি উত্তর খুঁজে নিন। সে কি করে? সে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে তার যে জ্ঞান বই থেকে পড়া বা ভিডিও দেখে বা অন্য যে কোনো কিছু থেকে, সেখান থেকে পর্যালোচনা করে সে আপনাকে গুছিয়ে একটা উত্তর দেয় বা সমাধান দেয়। এখন চিন্তা করুন, এআই কিন্তু এই কাজটি করে। এআই এর মধ্যে অনেক জ্ঞান অলরেডি আছে, তাকে অনেকভাবে শেখানো হয়, পড়ানো হয়। এরপর আপনি যখন প্রশ্ন করেন, তখন সে আপনার প্রয়োজন অনুযায়ী উত্তরটি খুব গুছিয়ে আপনাকে দিতে পারে। এখন আপনি চিন্তা করুন গুগলের কথা। গুগল কি করতো? আপনি যখন কোনো কিছু সার্চ করতেন, তখন সে সেই যে সার্চ, সেটি অনুযায়ী যে তথ্য বা ডেটা অনলাইনে অলরেডি আছে বা যে ভিডিও বা ছবি আছে, সেগুলো আপনার সামনে ধরে দিত। এরপর আপনাকে সেখান থেকে খুঁজে আপনার প্রয়োজনীয় উত্তরটি সাজিয়ে নিতে হতো। কিন্তু এখন এআই কিন্তু আরো অ্যাডভান্স, কারণ তার বুদ্ধিমত্তা আছে। সে কি করে? সে আপনার প্রয়োজনটা বোঝার চেষ্টা করে। এরপর সেই যে অনেক ডেটা, সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী দরকারি জায়গাগুলো নিয়ে গুছিয়ে একটা সুন্দর উত্তর তৈরি করে বা একটা সুন্দর সমাধান তৈরি করে আপনার কাছে উপস্থাপন করে। চিন্তা করুন, চ্যাট জিপিটি বা গুগল জেমিনাই, তারা কিন্তু এই কাজটিই করছে। তাহলে আমরা যেটি বুঝতে পারলাম, মানুষের যেমন পড়াশোনা করতে হয় বুদ্ধিমান হতে, মানুষের যেমন অনেক জানতে হয় বা শিখতে হয়, এআই কেও কিন্তু শিখতে হয় বা শেখাতে হয়। এখন এই এআই কে ট্রেন করা বা শেখানো কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কাজ। তবে তার আগে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের বলে নিতে চাই, সেটি হচ্ছে এআই কিন্তু এখন নিজেও শিখতে পারে এবং এই নিজে শিখে নেওয়ার কারণে এআই ধীরে ধীরে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। তো যেটি বলছিলাম, এআই কে শেখানো বা ট্রেন করা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কাজ। খুব বেসিক একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি খুব সহজ একটা এআই বানাবেন যেটি কুকুর এবং বিড়ালের ছবি আলাদা করে চিনতে পারে। মানে কুকুর আর বিড়ালের ছবি যদি পাশাপাশি রাখা হয়, সে বলে দিতে পারবে এটি কুকুর এবং এটি বিড়াল। এখন এর জন্য কি করতে হবে? আপনাকে অসংখ্য কুকুর আর বিড়ালের ছবি তাকে আলাদা ভাবে শেখাতে হবে বা দেখাতে হবে, বোঝাতে হবে যে কোনটি আসলে কি। এজন্য তার মেটা ডেটা এবং অন্যান্য যে ডিটেলস রয়েছে কুকুর আর বিড়ালের ছবির আলাদা, সেগুলো তাকে শিখিয়ে দিতে হবে। এখন কোনো কারণে কোনো একটা কুকুরের ছবি যদি বিড়ালের মতো হয়, মানে কোনো একটা কুকুর যদি বিড়ালের মতো দেখতে হয়, তখন কিন্তু সেই কুকুরটাকে দেখে এআই বলবে এটি একটি বিড়াল, কারণ সে তো মানুষ না। তাকে যা শেখানো হয়েছে সে তারই উত্তর দিচ্ছে। তখন আবার তাকে নতুন করে শেখাতে হবে যে এটি আসলে কুকুর, এটি বিড়ালের মতো দেখতে হলো। সো এভাবে কিন্তু ধীরে ধীরে শিখিয়ে এআই কে আরো শক্তিশালী করা হচ্ছে, আরো বেশি আমাদের জীবনের জন্য উপকারী বানানো হচ্ছে। আমরা খুব বেসিক একটা এআই এর উদাহরণ আপনাদের বললাম, ঠিক
একইভাবে কিন্তু এআইকে অনেক অনেক জটিল কাজে আমরা অলরেডি পাওয়া শুরু করেছি। যেমন ল অ্যান্ড অর্ডারের মানে আইনের যত নিয়মকানুন আছে সেগুলো যদি এআইকে শিখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে খুব সহজেই আপনাকে যে কোনো অন্যায় বা যে কোনো ধরনের অপরাধমূলক কাজের ক্ষেত্রে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই অপরাধের জন্য কোন ধরনের আইনি সহায়তা বা কোন ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার, সে কিন্তু উত্তর দিয়ে দিতে পারে। এবং একইভাবে চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু এআই আমাদের সাহায্য করা শুরু করেছে। সো আজকের মতো আমি বিদায় নেব। আমাদের ভিডিও প্রায় শেষ দিকে। এই ধরনের এআই এর ভিডিও আরো সহজ করে যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিবেন। ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।